সমিতির সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চবিষ্ট আমার ছোট ভাই নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত এই এলাকার সম্মানিত বাসিন্দাবৃন্দ, প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে রমজানের মুবারকবাদ। একই সঙ্গে ঈদের আগে হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে না, এই জন্য অগ্রিম ঈদ মুবারক জানিয়ে আমি অল্প কিছু কথা বলবো। আসলে এখন আমার অবস্থান এমন হয়েছে, এমন একটা অবস্থানে আছি, এখানে সম্ভবত যাদের সঙ্গে বহুদিন আগে, অর্থাৎ এই করণী এলাকায় আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, আপনারা হয়তো অনেকে জানেন কিংবা জানেন না। এই করণীতে এসবি করণী, মসজিদ করণী, টিএমটি করণী, এই করণীগুলোতে আমার বিচরণ ছিল অনেক বেশি। এখানে আমার বিভিন্ন সূত্রে আমার বন্ধু বান্ধব ছিল, খেলার সূত্রে, মাঠে খেলার সূত্রে, স্কুলে পড়ার সূত্রে আমার অনেক বন্ধু বান্ধব ছিল একসময়। এবং আমার সেই সমস্ত সমবয়সী বন্ধুদের যারা বাপ মা ছিল, তারা আমাকে খুব আদর করত। আর ওই সময় আমাদের একটা সমাজ ছিল, কিন্তু ভিন্ন সমাজ। এই সমাজটা এখন নাই। ওই সমাজটার কথা মনে হলে আমার ভালো লাগে আর কষ্ট লাগে যে আমাদের সন্তানেরা এই সমাজটাকে দেখলো না, জানলো না, চিনলো না। আমার মনে আছে আমি তো থাকতাম শাহজাহানপুরে, কিন্তু ঢাকা শহর জুড়েই মোটামুটি আমাদের পদচারণা ছিল। শুধু স্কুলে পড়তাম, ওখানে এক গ্রুপ পড়তাম আমার সঙ্গে। টিএনটির মাঠে খেলতাম, ওখানে এক গ্রুপ খেলতো আমার সঙ্গে। সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে মাঠে খেলতাম, ওখানে এক গ্রুপ খেলাধুলা করতো। ফলে এই এলাকা অনেক বন্ধুত্ব সৃষ্টি হয়ে গেছিল। এখন সেই বন্ধুরা কিন্তু আর নাই কেউ, হয় এলাকা ছেড়ে চলে গেছে অথবা মারা গেছে, অনেকেই নাই। আমি দু একজনের কথা বলতে পারি, যেমন মেজবাউদ্দিন সাবু এই কলোনির বাসিন্দা ছিল, ওর বাবা চাকরি করতো। তারপর বাবা মারা যাওয়ার পরে ও কিভাবে জানি থাকতো এখানে। এরকম আরো কয়েকজন ছিল এখানে, আমার যত মনে পড়ে, আমার নামগুলো মনে পড়ছে না। এখন আমার সামনে যারা আছে, এদের সঙ্গে আমার সম্পর্কটা কিসের, কেমন সম্পর্ক? দেখা হয়েছে হয়তো রাস্তাঘাটে কোনো সময়, হয়তো রাজনৈতিক সম্পর্ক আছে। যারা রাজনীতি করেন না তাদের সঙ্গে আমার চেনা পরিচয় নাই। আমাকে হয়তো চিনেন, পত্রপত্রিকা দেখছেন, ছবিটিও দেখেন, টেলিভিশন দেখেন, কিন্তু আমি তো সবাইকে চিনি না আগের মতো। এটা হলো আমার জন্য একটা রূঢ় এবং কঠিন, কষ্টকর একটা বাস্তবতা। আর সবচেয়ে বড় সমস্যা হয়ে গেল যেটা, 17-18 বছর, এই 17-18 বছরে অনেক মুরব্বী, যারা আমার মুরব্বী ছিলেন তারা মারা গেছেন, যারা আমার সমবয়সী ছিলেন তারা মারা গেছেন। এই 17-18 বছর আগে যে ছোট ছোট বাচ্চাগুলো গেছে, যারা বড় হয়েছে তাদেরকে এখন আর চিনতে পারি না। ছোটবেলায় হয়তো চিনতাম, ছোট দেখছি, এখন বড় হয়ে গেছে। মাঝে মাঝে হারুন কিংবা আমার সঙ্গে অনেকের পরিচয় করা যায়, ভাই অমুকের ছেলে, চিনতে পারি না, মনে করতে পারি না। একটা সমস্যা হয়ে গেছে বিশাল। এই 17-18 বছর, যদি 17-18 বছরের মধ্যে আওয়ামী লীগের অত্যাচার না থাকতো, তাহলে এই এলাকায় বহু প্রোগ্রামে, বিয়ে, শাদী, আনন্দ অনুষ্ঠান কিংবা যে কোনো প্রোগ্রামে আগে যেরকম আসতাম তখনও আসতাম। এলাকার মসজিদে নামাজ পড়তে আসতাম, আমার পিছনে যে মসজিদটা আছে এই মসজিদে নামাজ পড়তে আসতাম।
আমাদের মতিঝিলে মিলিতে আসলাম, করতে আসতাম, সেখানে মুরব্বীদের সঙ্গে দেখা হইতো, কথাবার্তা হতো। কিন্তু বিগত 17-18 বছর আওয়ামী লীগের অত্যাচারে এই দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে অতিষ্ঠ হয়ে গেছি। হ্যাঁ, আল্লাহর অশেষ রহমত যে সর্বশান্ত হয়ে যায় নাই। আমার ব্যবসা বাণিজ্য সমস্ত আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। এইভাবে সারা বাংলাদেশে যারা বিএনপি করত, সকলের ব্যবসা বাণিজ্য আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। তাদের অত্যাচারে আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছোট ভাইয়েরা, আমরা তো থাকতে পারিই না। আর একটা সময় আসলো, আমাদের পালানোর বয়স ছিল না, পুলিশ আসতে চলে যেতাম সোজা। মাঝে মাঝে বাইরে আপনার দেখাশোনা করতে আসতাম, জেলে থাকতাম, বরাবর জেলে থাকতাম। অবস্থা হয়েছিল জেলখানার বাড়িঘর, মাঝে মাঝে বাইরে আসতাম, এমন অবস্থা হয়ে গেছিল। এখানে এমন কোনো কেউ নাই, 2-4 জন বাকি থাকতে পারেন যে জেলখানে নাই। এবং ওই সময় আওয়ামী লীগ শুধু জেল জুলুম না, পরিবারের যিনি উপার্জনক্ষম ছিলেন তার চাকরি কেড়ে নিয়েছেন, তাকে জেলে দিয়েছেন, সবাই বাড়ি থেকে পালিয়ে চলে আসছে। আমি এমনও দেখেছি, আপনারা দেখেছেন, ওই সময় ওই যে পাঠাও ছিল না, পাঠাও সিএনজি, আসাদ গেট থেকে নিউ মার্কেট, খিলগাঁও রেলগেট থেকে কমলাপুর, যাত্রাবাড়ি। আপনি জানেন, এই যে গ্রাম থেকে পালিয়ে এসেছিল না আমাদের বিএনপি লোকেরা, বিএনপি ছেলেমেয়েরা, সবাই সেই পাঠাও চালাইতো, ওই সিএনজি চালাইতো। ওই সময় অনেকের সময় দেখা হয়েছে, আমার পরিচয় দেয় না, মুখটা চারদিকে গামছা দিয়ে ঢেকে রাখতো। আপনি খেয়াল করেছেন, অনেকে দেখবেন মুখটা গামছা দিয়ে ঢাকা কেন? সব সিএনজি চালাতো। অনেক কষ্ট দিয়েছে আমাদের প্রিয় ভাইরা। এই কষ্টের বিরুদ্ধে, এই কষ্ট মাথায় নিয়ে, এই কষ্ট বুকে নিয়ে আমরা 17-18 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি, রাস্তায় মিছিল করেছি, এই মতিঝিলের মাঠে মিটিং করেছি, এই মতিঝিলের রাস্তায় মিটিং করেছি। যখন মিটিংয়ে আসি ভয়ে ভয়ে আসতাম, আবার যখন যাই ভয়ে ভয়ে যেতাম। আশ্চর্য, স্বাধীন একটা দেশ, একটা মিটিংয়ে আসবো, ভয়ে ভয়ে থাকতে হবে কেন? সেই ভয় থেকে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে রেহাই দিয়েছে। সেই ভয়টা থেকে আমরা এখন মুক্ত। এই মুহূর্তে জানি না কতদিন আমরা মুক্ত থাকতে পারবো, আল্লাহ আমাদের কত মুক্ত রাখবেন, কিংবা আমরা কতদিন মুক্ত রাখতে পারবো এই ভয় থেকে, এটা আমাদের উপর নির্ভর করছে। আমরা তো কোনো কথা বলতে পারি না, কথা বললে হয় কি জানেন, সমস্যা হয়ে যায়। আমি তো বিশেষ করে আমার খুব বদনাম হয়ে গেছে, আমি নাকি খুব আজে বাজে কথাবার্তা বলি, ইত্যাদি ইত্যাদি, খুব বদনাম হয়ে গেছে। এটা ফেসবুকে লেখালেখি হচ্ছে জানি, এই জন্য কথা বলিও না। স্বাধীন দেশ দিয়ে যেভাবে পারে কথা বলবে, কিন্তু আমরা স্বাধীন হতে পারলাম না। আমাদের মুখে লাগাম রয়েই গেল, আমাদের বেশি বেশি কথা বলতে হয়। আমাদের কোন রাজনৈতিক দল রাগ করলো, কোন নেতা রাগ করলো, কে রাগ করলো, দেখতে ডাইরে রাগ করলো না বাইরে রাগ করলো, সব দেখে কথা বলতে হয়। তারপরে মাঝে মাঝে দু একটা কথা বলে ফেলি। আজকে অনেকে বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। একটু খেয়াল করে দেখেন, পত্র পত্রিকায় বিএনপি সম্পর্কে ভালো কথা লেখে না, শুধু খারাপ যেটা আছে, অমুক জায়গায় চান্দাবাজ ধরা পড়ছে ওগুলো বিএনপি, কিন্তু ওই জায়গায় জামাত ইসলামী ধরা পড়ছে কিন্তু লেখে না। এই যে কালকে পত্রিকা দেখলাম যে নতুন যে দলটা করছে, সে দলের ভাইদের বিরুদ্ধে কালকে ফেসবুকে আম জনতা পার্টি যে ভাষায় কথা বলছে, আমি তো কথা ভাষায় বলতে পারছি না, তাদের সম্পর্কে বলা হয়েছে তারা বসুন্ধরা সারণের কাছে টাকা নিয়েছে,
তাদের ভাবে বলা হয়েছে তারা আলিদের কাছ থেকে টাকা নিয়েছে। তাদের বিরুদ্ধে বলা হয়েছে একটা বোন ছিল, কি একটা বোন মেয়ে আমাদের, সে নাকি ইদানিং ব্র্যান্ডের কাপড় চোপড় করে ঘুরে বেড়ায়, টাকা পায় কোথায়? ওরাই বলতেছে, আমি কিন্তু বলি নাই ভাই, আমি কিন্তু বলি নাই। এটা কিন্তু ফেসবুকে প্রেস ব্রিফিং এর কথা বলছি আমি। তো এখন চান্দা দিয়ে দিয়ে দলের শুরু, সে দলটা আমাদেরকে বলে বিএনপি ক্ষমতা আসলে কি হবে দেশে। আরে ভাই, বিএনপি তো 3বার ক্ষমতা ছিল, দেশে কি হয়েছিল? দেশে উন্নতি হয়েছিল, ক্ষতি কিছু হয় নাই। বিএনপি বাংলাদেশে তিনবারে ক্ষমতাসীন একটি দল। এই দলকে চক্রান্ত করে ক্ষমতাচ্যুত করেছিল কারা? মনে পড়ে আপনাদের? এই আজকে কিছু রাজনৈতিক দল, আওয়ামী লীগ, ওদিকে চরমনার সাহেব সহ আরো অনেক লোক আছে, তারা সবাই মিলে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করলো এবং বিএনপিকে ক্ষমতাচ্যুত করলো বলে তারা দাবি করে। আমরা বলছি না, আমরা বলি যে আমরা ক্ষমতা থেকে পদত্যাগ করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর চরমনার বিশ্বের কথা বললাম, রাগ হয়ে যাবে হয়তো, আমার কথা না, উনি নিজে বলেছেন বিএনপিকে আমরা ক্ষমতাচ্যুত করেছি। আবার আওয়ামী লীগও বলে আমরা 1-11 এনেছি। আমরা কি বলবো এখন? কি ভাববো আমরা? কি ভাববো? উনি তো বরাবর বিএনপির বিরুদ্ধে ছিল, উনি বরাবর বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলেছে। মাঝে ভাবছিলাম একটু ভালো মতো হয়েছে। আসলে কিছু লোক আছে কখন ভালো হয় না, কিছু মানুষ আছে, কিছু দল আছে ভালো হবে না। তো বিএনপির বিরুদ্ধে কথা বলতে খুব ভালোবাসে জানি। অনেকে এখন বিএনপিকে আওয়ামী লীগের দিকে আওয়ামী লীগের মতো করে দেখার চেষ্টা করতেছে। কিন্তু প্রিয় ভাইরা, পরিষ্কার বলতে চাই, বিএনপির বিরুদ্ধে আপনারা যে অপবাদ দিয়েছেন, সেই অপবাদকে প্রত্যাখ্যান করেছে এই দেশের কোর্ট। রায় দিয়েছে বিএনপি কোন প্রতারকের দল না, বিএনপি কোন ভণ্ডের দল না, বরং বিএনপির কাঁধে ভর করে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মন্ত্রী হয়েছেন। এই কথাটা মাথায় রাখতে হবে। অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মন্ত্রী হওয়ার চিন্তা করতেছেন, এটাও মাথায় রাখবেন। তো বিএনপি সম্পর্কে এরকম আজে বাজে কথা আপনি দয়া করে বলবেন না। হ্যাঁ, দুর্নীতি, দুঃসময়, কথা বলা যাবে না। এই তোমরা বন্ধ করবা, এগুলো বন্ধ করবা তোমরা। একটা চিরায়ত শব্দ, যেটা বিএনপির জন্য প্রযোজ্য। সবাই ভাবতেছে বিএনপি তো ক্ষমতায় আসবে কদিন পরে। সুতরাং বিএনপিকে কোণঠাসা করতে হবে, বিএনপিকে আওয়ামী লীগের মতো দেশ থেকে বের করে দিতে হবে। আরে ভাই, আওয়ামী লীগের তো একটা মামার বাড়ি ছিল, বিএনপির তো মামার বাড়ি নেই, চাচার বাড়িও না, এটাই তো বাড়ি। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছেন বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু প্রভু নাই। আমি এই দেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে 1-11 সময় দেশ থেকে বের করে দেওয়ার সময় ছিল, তখন ওনাকে অনেক বলা হয়েছে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, এই দেশের মাটি ও মানুষকে ছেড়ে আমি কখনো যাব না। উনি দেশ ছেড়ে যায় নাই, এবং উনি এমন সময় দেশ থেকে বাইরে যেতে পারলেন যখন উনি শারীরিকভাবে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন, যেখান থেকে আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিছুটা ভালো থাকার সম্ভাবনা হয়তো আছে। আল্লাহ যে কথাটাতে আয় দিয়েছেন, উনি হয়তো ভালো থাকবেন। আপনারা আমাদের সেই জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া করবেন। প্রিয় ভাইরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মাটি ছেড়ে চলে যায় নাই, উনি ছেড়ে চলে যাওয়ার মানুষ ওরা। এখন এই অসুস্থ অবস্থায় উনি ওই লন্ডন থেকে তার নাতি, ছেলের বউ
সংসার ছেড়ে দিয়ে বাংলাদেশে চলে আসতে যাচ্ছেন। কি আছে বাংলাদেশে ওনার বলেন? কে আছে? একজন বোন আছে, একজন ভাই আছে, আর সারা বাংলাদেশের জনগণ তার সন্তান সমতুল্য জনগণ আছে তার সঙ্গে। দেশনেত্রী বেগম খালেদা, তো দেশনেত্রী বেগম খালেদা যে ফেরত আসতে চান, উনি হয়তো ঈদের পরে ফেরত আসবেন, আপনার দোয়া করবেন। তো যেটা বলছিলাম যে বিএনপিকে অযথা দোষারোপ করবেন না। সব মানুষ, সব রাজনৈতিক দল নির্দোষ, একমাত্র দোষ হলো বিএনপির। বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, আর আওয়ামী লীগ বিএনপিকে 17 বছর আমাদের ঘর ছাড়া রেখেছে, আমরা ঘরে থাকতে পারি নাই। ব্যক্তিগতভাবে আমাদের এখানে সকলের জেল হয়েছে। আমার জেল হয়েছে কত বছর বলতে পারেন না, মনে আছে? আমার জেল হয়েছে 11 বছর, আমার স্ত্রী 16 বছর, আমার ভাইয়ের 8 বছর আমাদের জেল হয়েছে। কিছুদিন জেল খেলেছি, কোর্ট থেকে আবার জামিনও আছে, এখন পর্যন্ত জামিনে আছে, কিন্তু খালাস হয় নাই, জামিনে আছে। ও অবশ্যই যে মামলায় জেল হয়েছে সেটা খালাস হয়েছি আমি এখন কিছুদিন আগে। তো যাই হোক, তো এদের সঙ্গে কিসের আপোষ, আওয়ামী লীগের সঙ্গে আমাদের কিসের মিল? আওয়ামী লীগকে যেখানে যে পাবেন, যেভাবে পাবেন, দয়া করে ব্যবস্থাটা নিয়ে নেবেন। আমার যেন কিছু বলতে আজকে অনেকে বলছে বিএনপি সম্পর্কে বিএনপি কিছু বলে না। আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আওয়ামী লীগের দলীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার দাবি করছি অবিলম্বে। সুতরাং এমন কোনো কথা কারো ভাবা উচিত না, বলা উচিত না। তবে হ্যাঁ, আওয়ামী লীগের অনেক লোক এখনো বাংলাদেশে জায়গা মতো রয়ে গেছে, তাদেরকে চিহ্নিত করেন, যথাসময় দিকে উৎখাত করতে হবে। তবে আইন নিজে হাতে তুলে নেবেন না। হারুন একটা কথা বলেছে যে এখানে বাইরের লোকেরা আসতে পারে, স্বাভাবিক। কারণ কি জানেন, শাহজাহানপুরের যে আওয়ামী লীগ করতো ওরা সবাই চেনে, ওরা পালায় এখন পিএনপি কলোনিতে আসে, পিএনপি কলোনিতে আসে, এখানে আসে। আবার এখানে যেগুলাকে আপনারা চেনেন এরা সবাইকে শাহজাহানপুরে চলে গেছে। আসলে এরকম যদি এরকম হয়, এটাকে চিনে ফেলবেন, চিনবেন, ধরবেন, পুলিশে দেবেন। কারণ আওয়ামী লীগের মধ্যে কোনো ভদ্রলোক নাই, আওয়ামী লীগের মধ্যে কোনো ভালো লোক নাই, আওয়ামী লীগ থাকতে পারে না। আওয়ামী লীগ মানে হলো খারাপ লোক। আওয়ামী লীগের অর্থ কি সোজা বাংলায়? খারাপ লোক। যেটাই বলো ভাই, খারাপ, এরা ভালো না, এরা ভালো না, এরা ভদ্রবেশী খারাপ লোক। প্রিয় ভাইয়েরা, আমি শেষ করব। আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ যাবত আপনারা আমার কথা শুনলেন, আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আবার শেষ করতে চাই। আপনারা দয়া করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।